নমস্কার, ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা একটি অজানা আশ্চর্য বিষয়ের উপর আলোচনা করতে চলেছি। আমাদের সবার জানা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, কিন্তু প্রশ্ন হলো কেন ঠিক এই দিনটাকেই শিক্ষক দিবস হিসাবে বেছে নেওয়া হলো? এর পেছনে কি ইতিহাস লুকিয়ে আছে? আর কে সেই মানুষ যার জন্মদিন আজ কোটি মানুষের কাছে শিক্ষক দিবসের প্রতীক? ভিডিওটি শুরু করবার আগে সবার কাছে একটি অনুরোধ, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর জুড়ে যান আমাদের সঙ্গে নিত্য নতুন রহস্য উন্মোচন করতে। বেশি কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করি এক অবিশ্বাস্য যাত্রা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের অজানা অধ্যায়, যিনি একদিন বলেছিলেন, শিক্ষক হিসেবে আমাকে সম্মান দাও, তাহলেই আমার জন্মদিন শিক্ষক দিবস হয়ে উঠবে। 1888 সালের 5ই সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তিরুতানি নামক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। গরিব ব্রাহ্মণ পরিবার, সামান্য আয়ের মধ্যে সংসার। তার বাবা ছিলেন মন্দিরের সাধারণ কর্মচারী। স্বপ্ন ছিল ছেলে যেন বড় হয়ে চাকরি করে, সংসার চালায়। কিন্তু ছোট্ট রাধাকৃষ্ণনের মধ্যে ছিল অদ্ভুত কৌতূহল। গ্রামের ধুলোমাখা রাস্তার ধারে দাঁড়িয়ে সে ভাবত, এ পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো, জ্ঞান আসলে কোথা থেকে আসে। সে শুধু বই পড়ত না, বই গিলত। এক হাতে ভগবদ গীতা, অন্য হাতে বাইবেল, গ্রিক দর্শনের বই। ছোট্ট শহরের ছেলেটি জানত না একদিন সেই জ্ঞান তাকে পৌঁছে দেবে রাষ্ট্রপতির আসনে। রাধাকৃষ্ণন প্রথমে পড়াশোনা শুরু করেন স্থানীয় বিদ্যালয়ে। পরে তিনি ভর্তি হলেন মাদ্রাজ খ্রিস্টান কলেজে দর্শন শাস্ত্র নিয়ে। সেখানেই জন্ম নিল এক অদ্ভুত ঘটনা। তাকে প্রশ্ন করা হলো, তুমি একজন হিন্দু ছেলে হয়েও খ্রিস্টান কলেজে পড়ছো, দর্শন শাস্ত্র শিখছ, এতে কি দ্বন্দ্ব হয় না? রাধাকৃষ্ণন হেসে বলেছিলেন, সত্য একটাই, সেটা খুঁজে পাওয়ার পথ অনেক। এই উত্তরের মধ্যেই লুকিয়েছিল তার শিক্ষা দর্শন। শিক্ষা মানে সংকীর্ণতা নয়, শিক্ষা মানে হলো মুক্তি। 1916 সালে মাত্র 28 বছর বয়সে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের অধ্যাপক হিসাবে যোগ দিলেন। তার লেকচার শুনতে ছাত্ররা ক্লাস ভরে যেত। তার কণ্ঠে শুধু পড়াশোনার বিষয় থাকতো না, থাকতো জীবনের শিক্ষা। তার ছাত্ররা বলতো, স্যার, আপনার এক একটা কথা যেন বুকের ভেতর আলো জ্বালিয়ে দেয়। এভাবেই তিনি হয়ে উঠলেন শুধু শিক্ষক নন, এক আলোকবর্তিকা। ধীরে ধীরে তার প্রতিভার কথা ছড়িয়ে পড়ল। ভারতের পাশাপাশি বিদেশেও তার খ্যাতি পৌঁছে গেল। তিনি দর্শন পড়ালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, মাইসোর বিশ্ববিদ্যালয়ে, এমনকি অক্সফোর্ডেও। তিনি ভারতীয় দর্শনকে বিশ্ব দরবারে নতুন পরিচিতি দিলেন। 1949 সালে তাকে পাঠানো হলো সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত হিসাবে। ভাবুন তো, একজন শিক্ষক, একজন দার্শনিক হঠাৎ কূটনীতির মঞ্চে। কিন্তু তিনিও প্রমাণ করলেন যে শিক্ষক হতে জানে সে যে কোনো ভূমিকা সামলাতে পারে। তার বুদ্ধিমত্তা, ধৈর্য আর হাস্যরস সবার মন জয় করেছিল। 1952 সালে তিনি হলেন প্রথম উপরাষ্ট্রপতি আর 1962 সালে ভারতের রাষ্ট্রপতি। হ্যাঁ, যে মানুষটি জন্মেছিলেন গরিব পরিবারে, বই ধার করে পড়তেন,
সে মানুষ একদিন রাষ্ট্রপতির আসনে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাষ্ট্রপতি হয়েও তিনি নিজেকে কখনো রাষ্ট্রপতি ভাবেননি। তিনি নিজেকে আজীবন শুধু একজন শিক্ষক হিসেবেই পরিচয় দিতেন। তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে আমি একজন শিক্ষক ছিলাম, রাষ্ট্রপতি থাকার পরেও আমি একজন শিক্ষকই থাকব। 1962 সালে যখন তিনি রাষ্ট্রপতি হলেন, কিছু ছাত্র ও অনুসারী তাকে প্রস্তাব দিলেন, স্যার, আমরা আপনার জন্মদিনটা বড় করে উদযাপন করতে চাই। কিন্তু তিনি হেসে বললেন, আমার জন্মদিন আলাদা করে পালন করবার দরকার নেই। তোমরা যদি সত্যিই আমাকে সম্মান করতে চাও, তাহলে আমার জন্মদিনকেই শিক্ষক দিবস হিসাবে পালন করো। কিন্তু তিনি হেসে বললেন, আমার জন্মদিন আলাদা করে পালন করার দরকার নেই। তোমরা যদি সত্যিই আমাকে সম্মান করতে চাও, তাহলে আমার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করো। এই একটি বাক্যই ইতিহাস বদলে দিল। 1962 সাল থেকেই 5ই সেপ্টেম্বর ভারতের জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হতে লাগলো। একজন রাষ্ট্রপতি নিজের জন্মদিনে ব্যক্তিগত গৌরব চাননি, তিনি চেয়েছিলেন দেশের প্রতিটি শিক্ষক যেন সম্মান পান। এই নিঃস্বার্থতা, এই মহত্ব তাকে করেছে অমর। ভারতবর্ষে শিক্ষককে সবসময় গুরু বলা হয়। গুরুর অবস্থান মা বাবার থেকেও উঁচু। উপনিষদে বলা হয়েছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। রাধাকৃষ্ণন এই ঐতিহ্যকেই আধুনিক রূপ দিলেন। তিনি দেখলেন, একজন শিক্ষক শুধু পড়ান না, তিনি চিন্তাধারা বদলান, সমাজ বদলান, জাতিকে গড়েন। আজ আমরা যখন শিক্ষক দিবস উদযাপন করি, তখন শুধু একটি আনুষ্ঠানিকতা করি না, আমরা স্মরণ করি একজন শিক্ষক কিভাবে অন্ধকারে আলো দেখান। আজকের যুগে অনেকেই বলে শিক্ষকরা আর আগের মতো নেই, কিন্তু সত্যি কথা হলো, যতদিন পৃথিবীতে একজন সত্যিকারের শিক্ষক বেঁচে আছেন, ততদিন আশা বেঁচে আছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, শিক্ষকরা দেশের আসল সম্পদ, কারণ তারাই ভবিষ্যৎ তৈরি করে। তার সেই বাণী আজও অমর। তাই 5ই সেপ্টেম্বর মানে শুধু একজন রাষ্ট্রপতির জন্মদিন নয়, এটা হলো প্রতিটি শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। যে মানুষ আমাদের অক্ষর চেনান, জীবনের পথ দেখান, তাদের উদ্দেশ্যে একটাই কথা, ধন্যবাদ আমার সমস্ত শিক্ষকগণ। আপনারা না থাকলে আমরা কিছুই হতে পারতাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।